হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো স্ক্রিন প্রিন্টে সোনাকট আর বাইক্রোমেট এটা কিভাবে মিক্স করবেন। আর এটা মিক্স করার ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে। বাইক্রোমেট মিক্স করতে হবে, দ্বিতীয়ত সোনাকট মিক্স করতে হবে। এটাতে কোনো সমস্যা হলে আপনার এক্সপোজটা মানে ডিজাইনটা ফ্রেমে ঠিকভাবে উঠবে না। তো এটা আপনারা অবশ্যই সতর্কতার সহিত করবেন, না হলে আপনার পরিশ্রম বৃথা হবে। তো বেশি কথা না বাড়িয়ে এখন আমরা কাজে চলে যাব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আর যদি কোনো বোঝার প্রয়োজন হয় বা আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি বাসা বাড়িতে কাজ করে থাকি, তো আমার দোকানপাট নাই, আমি বাসায় কাজ করি। হয়তো বা ব্যাড সাউন্ড আসতে পারে, তো তার জন্য আমি দুঃখিত। তো এখন আমরা মূল আলোচনা যাব। দেখুন, এই দেখা যাচ্ছে লাল, মানে লাল কালার, মানে এটা পুরো লাল না, আবার এইরকম দেখা যাচ্ছে কমলা কালার আর কি। তো এটাই হলো সেই বাইক্রোমেট। আমি এখানে এইটুকু পরিমাণ পানিতে, মানে এখানে হবে ধরেন 75 থেকে 80 গ্রাম পানি হবে। এখানে আমি দুই প্যাকেট বাইক্রোমেট আমি মিক্স করেছি। এই দেখুন, মিক্স করার পরে বাইক্রোমেটটার কালার এইরকম আসছে। তো এখন এই বাইক্রোমেট অনেকেই চেনেন না। তো বাইক্রোমেট চেনার জন্য আমি আর একটু সুবিধা করে দিই। এই দেখুন, সেন্সিটাইজার, এটার নাম সেন্সিটাইজার, কিন্তু আমরা বাংলায় বলে থাকি বাইক্রোমেট। তো এটার নামই সেই বাইক্রোমেট। এখানে 2 প্যাকেট আমি মিক্স করেছি। তো বাইক্রোমেটের প্যাকেটটি ঠিক এরকম হবে দেখতে। সেন্সিটাইজার ইংলিশে বলে এটা সেন্সিটাইজার, আর বাংলায় বলে বাইক্রোমেট। তো আমাদের দ্বিতীয় প্রসঙ্গ হলো যে এই হলো সেই সোনাকট। দেখুন, সোনাকট। তো এই সোনাকট আমরা কোন পরিমাণে কতটুকু বাইক্রোমেট মিক্স করব, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি মাঝখানে একটু স্কিপ করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। এটা জরুরি ফোন আসার কারণে আমার স্কিপ করা লাগছে। যাই হোক, এখন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখুন, এই যে একটা 7-আপের বোতল, আমি ওটাকে ব্লেড দিয়ে কেটে একটু ছোটো করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমি সোনাকটটা এখানে ঢেলে দেব। আমার যতটুকু এক্সপোজের প্রয়োজন হবে ঠিক ততটুকু আমি ঢেলে দিচ্ছি। আমার এখন কাজ নেই হাতে, আমি করব না অবশ্য, শুধু আপনাদের বোঝানোর জন্য আর কি আমার এটুকু করা। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, কল দিতে পারবেন, সমস্যা নেই। ধরুন এইটুকু সোনাকট আমি ঢেলে নিলাম। দেখুন, এই যে এইটুকু সোনাকট আমি ঢেলে নিলাম। নেওয়ার পর এই যে দেখুন, সোনাকটের কালারটা হবে ঠিক এরকম। আমি একটু ঢেলে নেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি বাইক্রোমেট ঢেলে দেব। এই যে বাইক্রোমেট, ধরুন এইভাবে 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে 10 ফোঁটা ঢেলে দিলাম। মনে হয় যে আর লাগবে না, তারপরেও একটু কম দিলে ভালো হতো। 6 থেকে 7 ফোঁটা দিলেও হতো, কিন্তু আমি একটু আরও স্ট্রং করার জন্য, মানে কাজটাকে আরও স্ট্রং করার জন্য একটু বেশি করে দিলাম। তাতে কোনো সমস্যা নেই, একটু স্ট্রং হবে। আর মানে ডিজাইনটা তোলার সময় ওটা খুব জোরে প্রেশার কিক করলেও ওটা উঠবে না, সোনাকটটা উঠবে না। দেখুন,
এইভাবে আঙ্গুল দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে চামিচ দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নেবেন। সোনাকোটটা ভালো করে মিক্স করে নিতে হবে, বাইক্রোমেট এবং সোনাকোট। দেখুন কালার কিন্তু সবুজ, যে সোনাকোটের যে কালার, অরিজিনাল কালার যেটা ঠিক সেটাই আছে, কালার পরিবর্তন হবে না। এখন আপনারা এই মানে এক্সপোজ দেওয়ার জন্য মানে এটা প্রস্তুত, এটা এখন এক্সপোজ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই যে দেখুন, অবশ্যই আপনারা ফলো রাখবেন যে যখন আপনারা এক্সপোজ দিবেন, এক্সপোজের সময় আপনার স্কিনে মানে আপনার কাপড়ে কতটুকু পরিমাণ সোনাকোট লাগতে পারে, আপনার ডিজাইন দেখে একটা মনে মনে একটা চিন্তা করবেন যে এখানে এতটুকু হলে হয়তোবা হবে। আপনারা একটা মনে মনে আন্দাজ করে নিয়ে তারপর সোনাকোটটা এখানে ঢেলে তারপরে বাইক্রোমেট মিক্স করবেন। এতে আপনাদের সুবিধা হবে কি, যখন ধরুন আপনারা সোনাকোট বা সোনাকোটটা আপনার কাজের চেয়ে বেশি পরিমাণ হয়ে গেল, তখন আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে। কাজেই নষ্ট যেন না হয় আপনারা একটু আন্দাজ করে সেইভাবে মানে ঢেলে নেবেন। তো আজকের পর্ব এ পর্যন্ত শেষ। যদি কারো বুঝতে সমস্যা হয় দয়া করে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও মানে শিখতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।